আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন কাতার থেকে আমিনুল ইসলাম। লিখেছেন, বেনামাজি ফকিরকে কি ভিক্ষা দেওয়া যাবে? আমি জানি সে আমার টাকাটা নিয়ে বিড়ি খাবে, তারপরও কি আমি তাকে ভিক্ষা দেব? বেনামাজি ব্যক্তি যিনি সালাত আদায় করেন না, তাকে সদকা এবং দান খয়রাত করা ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ নয়। কিন্তু যদি এমন অবস্থা হয় যে সে মানবিকভাবে বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত, অসুস্থতা হতে পারে, খাবারের অভাব হতে পারে, ক্ষুধার্ত হতে পারে, অথবা অন্য কোনো কারণ, সব কারণ তো বিস্তারিত বলতে পারবো না, অনেক কারণেই মানুষ বিধ্বস্ত, মানবিকভাবে বিধ্বস্ত হতে পারে। সুতরাং যদি এই ধরনের হয়ে থাকে, তাকে আপনি সহযোগিতা করতে পারবেন। কিন্তু যেই বিষয়টি আপনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে একদিকে বেনামাজি, আরেকদিকে আপনি মনে করতেছেন যে এই টাকা দিলে সে এই টাকা দিয়ে হারাম কাছে ব্যয় করবে। আপনি উল্লেখ করে দিয়েছেন যে সে বিড়ি খাবে অথবা গাঞ্জা খাবে বা এই ধরনের কিছু খাবে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তিকে সদকা করা জায়েজ নেই, কারণ জেনে এই সদকা করতে পারবেন না। কিন্তু কোনো কারণে যদি দিয়ে দিয়েছেন, যেমন আমি উদাহরণ দিই, যেমন আমি একজন ভিক্ষুক দেখলাম, দেখে আমি 5 টাকা দিয়ে দিলাম, দেখি যে ভিক্ষুক কতটুকু দূরে গিয়ে ওই টাকা দিয়ে বিড়ি কিনে বিড়ি খাচ্ছে, এতে আপনার সওয়াব হয়ে যাবে, আপনি সওয়াব পেয়ে যাবেন, আপনার এই দানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। কিন্তু সে এর জন্য জবাবদিহি করবে, এতে আপনার ওই আফসোসের কারণ নেই যে আমি আমার এই টাকাটা তো সওয়াব থেকে মাহরুম হয়ে গেলাম। সওয়াব থেকে আপনি মাহরুম বা বঞ্চিত হবেন না। কিন্তু যদি আপনি আগে জেনে যান যে লোকটা বেনামাজি এবং তারপরে আপনি কনফার্ম হন যে এই লোকটা টাকা দিলেই হারাম কাজে ব্যবহার করবে, তাহলে আপনি তাকে দান করবেন না। তৃতীয় যে মাসআলাটি এখানে বলবো সেটা আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা। সেটা হলো এই, লোকটা নামাজি কি বেনামাজি আপনি জানেন না, কনফিউশন আপনার তৈরি হয়েছে। আপনি মানুষদের সন্দেহ করতেছেন যে মনে হয় লোকটা বেনামাজি, কিন্তু আপনি জানেন না, আসলে কনফার্ম নয়। আপনি নামাজি কি বেনামাজি জানেন না কিছুই এই সম্পর্কে, কারণ মানুষের কপালের মধ্যে কারো লোকের এই কথা লেখা থাকে না যে নামাজি বা বেনামাজি, এই ধরনের কোনো কিছু লেখা থাকে না। সুতরাং আন্দাজের উপর যদি আপনি এই সিদ্ধান্ত পৌঁছেন যে আমি এই লোকটা বেনামাজি, এই আন্দাজের উপর এই সিদ্ধান্তে পৌঁছেন, তাহলে এই সিদ্ধান্ত ভুল হবে। সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি তাকে সদকা করতে পারবেন। যদি মনে করেন যে এই লোকটা প্রফেশনাল অথবা এই লোকটা বেনামাজি, এবং এই বিষয়ে যদি আপনার কাছে কনফার্ম একেবারেই প্রবল ধারণা এবং কনফার্ম মনে হয় যে এটাই হবে, তাহলে সেক্ষেত্রে আপনি দান থেকে বিরত থাকতে পারেন। কিন্তু যদি দেখেন যে তার অবস্থা খুবই মানবেতর, সেক্ষেত্রে তাকে দান করাটা আপনার জন্য উত্তম। কাউকে সন্দেহ পোষণ না করাটাই হচ্ছে দানের ক্ষেত্রে সবচেয়ে উত্তম তরিকা। তাহলে তো আমরা সবাইকে মনে করবো যে এই লোকটা মনে হবে নামাজি, তাহলে মানুষদেরকে দান করতে পারবো না আমরা। সেক্ষেত্রে উত্তম হচ্ছে কোনো কনফিউশনে না গিয়ে সুধারণা করা যে আল্লাহ তাআলা হয়তো হিদায়াত দিতে পারে মানুষদেরকে। আজকে যিনি নামাজি নন, হতে পারে আগামীকাল তিনিও নামাজি হতে পারেন। হয়তো অভাবের কারণে মানুষ অনেক সময় বিধ্বস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেক্ষেত্রে যদি আল্লাহর বান্দাগণ সাহায্য করেন, অনেক সময় দেখা যায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিজেদের নৈতিক অবস্থার উন্নতি হতে পারে। উত্তম আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরো লিখেছেন, বাথরুমে উলঙ্গ হয়ে ফরজ গোসল করলে গোসলের পরে কি আবার অজু করতে হবে, না গোসলের আগে যে অজু করেছি সেটাই চলবে? না, গোসলের আগে যে উজু করবেন এবং গোসল কমপ্লিট করার পরে গোসলের যে বিধান রয়েছে, বিধান অনুযায়ী যদি গোসল কমপ্লিট করে থাকেন, তাহলে আপনার গোসল হয়ে যাবে, এর জন্য ভিন্ন উজু করতে হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এই চিঠিটি
পাঠিয়েছেন রিজিয়া বেগম, পাহাড়তলী চট্টগ্রাম থেকে লিখেছেন, আমি এনটিভির একজন নিয়মিত দর্শক। নিম্নোক্ত বিষয়টি কোরআন ও সুন্নাহর আলোকে জানালে খুবই উপকৃত হব। সম্প্রতি আমার ছেলে ইন্টারমিডিয়েট পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ভালো একটা সাবজেক্ট নিয়ে, কিন্তু আমাদের ইচ্ছে ওকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করানো। সেই হিসেব করে মেরিন একাডেমি থেকে ফর্ম নেওয়া হয় এবং বিভিন্নভাবে পরীক্ষা দেওয়া হয় এবং সব পরীক্ষায় আল্লাহর রহমতে সে টিকে যায়। কিন্তু সমস্যা হলো সেখানে একাডেমিক রুল অনুযায়ী দাড়ি রাখতে দেবে না। আমি অনেক টাকা এবং শ্রম বিনিয়োগ করেছি এই পরীক্ষার পেছনে, আর আমার ছেলেও সুন্নাহর বিপক্ষে যাবে না। এমত অবস্থায় আমি কি করতে পারি? আমি কি চাপ প্রয়োগ করতে পারি দাড়ি ফেলে দেওয়ার জন্য? তাছাড়া অনেকে বলছেন ওর মাত্র 18 বছর, ভবিষ্যতের ভালো একটা চাকরির আশায় দাড়ি ফেলা যাবে? এটা তো শুধু ক্যাডেটে থাকা অবস্থায় নিষিদ্ধ। কি করব দয়া করে জানাবেন। সেক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে যদি আপনি সমঝোতা করতে পারেন সেটা আপনার জন্য উত্তম। তবে আমি এই সম্পর্কে জানি না যে কর্তৃপক্ষের সাথে আদৌ সমঝোতা করতে পারবেন কিনা। আদৌ ইসলামী শরিয়ার এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে সমঝোতা করার কোনো বিধান আছে কিনা সেটা আমার জানা নেই। উত্তম হচ্ছে যেটা, সেটা হলো মানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কাজের ব্যবস্থা রেখে দিয়েছেন। রিজিক গোটা পৃথিবীতে বিস্তৃত, সুতরাং পৃথিবীর এই বিস্তৃত ভূখণ্ড থেকে রিজিক তালাশ করলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ব্যবস্থা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে স্পষ্ট একটি নির্দেশনা দিয়েছেন, এটা মূল নীতির মতো। সেটা হলো এই যে ব্যক্তি মান তারাকা খাইরান লিওয়াজহিল্লাহ, এটা ভালো, নিজের কাছে মনে হয়েছে যে ভালো কাজ, নিজের কাছে মনে হচ্ছে যে জন্য কল্যাণকর বিষয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য সেটাকে যদি কেউ ত্যাগ করে দেয়, আউওয়াদাহুল্লাহু খাইরাম মিনহু, আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম বিষয়টাকে তার জন্য বিনিময় করে দেন। এর চেয়ে উত্তম কিছু তো এর মধ্যে পেয়ে যাবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়ে গিয়েছে, সেটা আপনি করার জন্য চেষ্টা করুন। এখানে একটি বিষয়ে আপনার সাথে মত বিনিময় করতে চাই। মেরিন একাডেমির একাডেমিক রুলে এখানকার তথ্য অনুযায়ী যে ক্যাডেটদের দাঁড়িয়ে রাখতে দেবেন না। জি, এখানে প্রশ্ন হলো, একটা ক্যাডেট স্বাভাবিকভাবে তার বয়স হয়েছে, তার দাড়ি উঠেছে, তার ভুরু উঠেছে, জি, জি, তো তার মোচ উঠেছে, তো স্বাভাবিকভাবে সে যদি দাড়ি রাখে, এটা প্রকৃতির দিক থেকে, স্বাস্থ্যের বিধান দিক থেকে, ধর্মীয় দিক থেকে, সব দিক থেকে তো স্বাভাবিক। জি, জি, আমরা লক্ষ্য করি বিভিন্ন অমুসলিম দেশেও সেখানে যারা প্রফেশনাল আছেন, এবং আমরা আমাদের বিভিন্ন প্রতিবেশী দেশে দেখি যারা নিউজ কাস্টার আছেন, যারা শোবিজে কাজ করছেন, তারাও দাঁড়িয়ে রাখছেন এবং তারা অনেকে দাড়িটাকে সৌন্দর্যের প্রতীক হিসেবে তারা মেনে নিচ্ছেন, যারা অমুসলিম তারাও। এখানে আমি জিনিসটা বুঝতে পারছি না যে দাড়ি রাখার মধ্যে এমন কি অকল্যাণ আছে স্বাস্থ্যগত দিক থেকে বা ধর্মীয় দিক থেকে বা সৌন্দর্য দিক থেকে, এমন কোনো বিধান বা এমন কোনো যৌক্তিক বিষয় আছে কি না যার জন্য বাংলাদেশের, যেখানে 90% মুসলিম, সে মুসলিম প্রধান দেশে মেরিন একাডেমির একাডেমিক রুলে দাড়ি রাখাটাকে নিষিদ্ধ করা হবে এবং কোনো মুসলিম তার ধর্মীয় বিধানে আলোকে দাড়ি রাখতে চায় সে অধিকার পাবে না। এটা বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা যৌক্তিক? প্রথম কথা হচ্ছে এটি একাডেমিক রুল হিসেবে সম্পূর্ণরূপে মানে মানব বান্ধব নয় এবং যৌক্তিক নয়। কারণ দাড়ি রাখা মানুষের একটি স্বভাবজাত বিষয়, এটা স্বভাবজাত এবং বিষয়, সুন্দর বিষয়, সৌন্দর্যের বিষয়, এবং দাড়ি রাখা অনেক উপকারও আছে। এর মধ্যে উপকারিতা রয়েছেই, আমরা সেদিকে যেতেই চাই না। বাকি এর মধ্যে সৌন্দর্যের কোনো ধরনের লঙ্ঘন নেই। এটা ধর্মীয় বিধান আমাদের। হ্যাঁ, সেক্ষেত্রে যেহেতু এটা ধর্মীয় বিধান, দাঁড়িয়ে রাখার ব্যাপারে জোরপূর্বক মানে একটা ধর্মীয় বিধানের বিপক্ষে একটা মুসলিম প্রধান দেশে এই ধরনের মানে একাডেমিক ল করা অথবা একাডেমিক শৃঙ্খলা ডিসিপ্লিন তৈরি করা, এটা আমি মনে করি যে একেবারেই অসংগত, একেবারেই অনুচিত, এবং এদের উচিত হচ্ছে এই বিষয়টা একটু রিভিউ করা। কারণ আমাদের সোশ্যাল অবস্থা এমন, তাহলে এর অর্থ এ দাঁড়াবে যে আপনি মানে যারা মুসলিম রয়েছে
মানে এখানে সংখ্যাগরিষ্ঠ যারা রয়েছে তাদেরকে আপনি মানে মেরিন একাডেমিতে পড়তে দিবেন না, তাদের উপর একটা মানে আপনি চাপ সৃষ্টি করে রাখলেন। এই ডিসিপ্লিনকে অবশ্যই রিভিউ করা দরকার এবং দ্রুত এটাকে পরিবর্তন করে যে মানে স্বভাবজাতভাবে যদি কেউ দাঁড়িয়ে রাখে মানে এক্ষেত্রে মানে কর্তৃপক্ষ কোনো ধরনের মানে বাধা দেবে না। সেক্ষেত্রে মানে ধর্মীয় বিষয় ছাড়া মানে সোশ্যাল যে বিষয়গুলো আছে, তারপরে কালচারাল যে বিষয়গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো রুলস বা ডিসিপ্লিন থাকতে পারে। সেটা হয়তো মানে ক্যাডেটদের জন্য ভিন্ন ডিসিপ্লিন থাকলেও যেটা ধর্ম লঙ্ঘন অথবা ধর্মীয় বিধান লঙ্ঘন নেই, সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। বাকি ধর্মীয় বিধান লঙ্ঘন হবে এই ধরনের মানে বাধ্যতামূলক আইন করে দেয়া, এটার অর্থ হচ্ছে মূলত মুসলিম প্রধান দেশে মুসলিমদেরকে অধিকার থেকে বঞ্চিত করা। আমরা অনুরোধ করব মেরিন একাডেমির যারা কর্তৃপক্ষ আছেন তারা একটু বিবেচনা করে দেখবেন। আমরা জানি না কেন কিভাবে এই বিধানটি সেখানে যুক্ত হলো। আমার মনে হয় কোনো বিধান যদি যৌক্তিক কারণে সংশোধন করতে হয় সেটা ভালোই হবে প্রতিষ্ঠানের জন্য এবং সেটা কল্যাণকর হবে বলে আমরা মনে করি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, এটি আগে পাঠানো ইমেল, দীর্ঘ ইমেল ছিল। আর ইমেলটি পাঠিয়েছিলেন কাতার থেকে আসাদুর রহমান। আপনি আরও জানতে চেয়েছেন, অজু করার পরে খাবার খেলে অজুর কি কোনো সমস্যা হয়? অজু থাকলে তখন কুলি করে কি নামাজ আদায় করা যাবে? হালাল খাবার যদি আপনি খান এবং খাবার খেলে এতে উজুর কোনো ক্ষতি হয় না। উজুভঙ্গের যে সমস্ত কারণগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে খাবার খাওয়া উজুভঙ্গের কোনো কারণ নয়, বা উজুর কোনো মানে কারাহিয়ত অপছন্দনীয় কোনো কাজ নয় যে মানে খাবার খাওয়াটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর পরে মানে খাবার খেয়েছেন, উজুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেয়েছেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর জন্য সালাতের জন্য গিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে কুলি করা যেতে পারে, সেটা মানে খাওয়ার পরেই মূলত মানে মুখ পরিষ্কার করে নেওয়াটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনার মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য যে খাবার মুখের মধ্যে থেকে গেলে খাবারটা মুখের মধ্যে যদি থেকে যায় তাহলে এর মাধ্যমে কোনো ধরনের জার্মস তৈরি হতে পারে যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর মুখের মধ্যে একটা গন্ধ থাকতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন না। সেক্ষেত্রে মানে যদি কেউ কুলি করে নেন তাহলে কোনো অসুবিধা নেই, তবে কুলি করাও সুন্নত এ কথা বলার সুযোগ নেই। এজন্য যেহেতু এই সম্পর্কে সুস্পষ্ট কোনো নস সাব্যস্ত হয়েছে আমার জানা নেই, সহি কোনো নস আসেনি যে মানে কুলি করতে হবে, তবে কেউ কুলি করে নেন এটা তার জন্য মানে ভালো, কোনো সন্দেহ নেই। অনেকে দেখা যায় খাওয়ার পর পানি খাওয়ার পরে ওই নিজে কুলি করে নেন, মুখ পরিষ্কার হয়ে যায়, কুলি করে নেন। খাবারের অবশিষ্ট অংশ না থাকলে তাহলে আপনি সেখানে মুখে কোনো ধরনের দুর্গন্ধ তৈরি হবে না, কোনো ধরনের জার্মস তৈরি হবে না, যেগুলোর মাধ্যমে হতে পারে যে পরবর্তীতে আপনি মুখে ক্ষতিগ্রস্ত হবেন। এবং এই কারণে দেখা যায় আমাদেরকে মানে যারা আসলে নিয়মিত খাবার খাওয়ার পর মানে মুখকে পরিষ্কার করে না, দেখা যায় যে মানে তাদের কিন্তু দাঁতের প্রবলেম, ভয়ঙ্কর ধরনের প্রবলেম দেখা যায়। অনেকে তো আপনারা দাঁত পড়ে যায়, খাওয়ার পরে ডেন্টাল ফ্লস দিয়ে দাঁত পরিষ্কার করেন, কুলি করেন, পানি খান। না, সেটা তো মানে করেনি কোনো সন্দেহ নেই যারা করেন, কিন্তু একদল লোক আছে যারা দেখবেন যে অনেকেরই মানে দাঁতের অবস্থা খুবই খারাপ এবং দাঁতের ডাক্তারের কাছে এখন মানে লোকের সিরিয়াল অনেক লম্বা হয়। এর কারণ একটাই, দাঁতের তো অবস্থা মুসলিমদের এরকম হওয়ার কথা ছিল না। তার কারণ হচ্ছে মুসলিমরা সবসময় মেসওয়াক করবে, ব্রাশ করবে, দাঁতের অবস্থা কখনো হওয়ার কথা না। তার মানে যেহেতু ইসলামের সবচেয়ে মৌলিক একটা বিধান, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, যদি আমি আমার উম্মতের উপর ফরজ করে দেয় এই আশঙ্কা না করতাম, তাদের উপর কঠিন হয়ে যাবে এই আশঙ্কা না করতাম, লা আমারতুহুম বিসওয়াক, তাহলে আমি তাদেরকে নির্দেশ দিতাম মানে মেসওয়াক করার জন্য, ইনদা কুল্লি সালাহ, প্রত্যেক সালাতের ওয়াক্তের সময় মেসওয়াক করতে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা আমরা দেখতে পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেই মেসওয়াক দিয়ে শুরু করতেন, মেসওয়াক দিয়ে তার আমল কাজ শুরু করতেন, ঘরের কাজ। মেসওয়াকের এত গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেখানে দেখা যায় যে এখন মানে বিশাল সিরিয়াল দাঁতের, মানে এর কারণ দাঁতের পরিচর্যা করি না, এর কারণ একটাই, সেটা হচ্ছে খাবারের পরে মূলত যেভাবে মুখটা পরিষ্কার রাখার কথা ছিল বা মেসওয়াক যেভাবে করার কথা ছিল আমরা অনেকেই সেভাবে মেসওয়াক করি না, ফলে খাদ্যকণা আমাদের দাঁতের ভেতর লুকিয়ে থাকে, সেখানে আশ্রয় নেয়। শেষে আপনি লিখেছেন,
অজু শেষে কি কোনো দোয়া আছে? অজু শেষ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ পড়তেন, উপরের দিকে তাকিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ পড়তেন, আকাশের দিকে তাকিয়ে? শাহাদাতাইন পড়তেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তারপরে উযু শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আরও দোয়া পড়তেন, যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেগুলো আপনি পড়তে পারবেন। সেগুলো পড়া সুন্নাহ, কোনো সন্দেহ নেই। উযু শেষে দোয়া রয়েছে। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন রিনা আক্তার সিলেট থেকে। লিখেছেন, কিছুদিন আগে কোনো এক দর্শকের প্রশ্নের জবাবে বলেছিলেন যে বিবাহিত স্ত্রীর মায়ের খোঁজ খবর নেওয়া, সেবা যত্ন করা, দেখা সাক্ষাতের জন্য যাওয়া আসা আল্লাহর নির্দেশ। এ ব্যাপারে স্বামীর আপত্তি করার কোনো অধিকার নেই। একথা জেনে আমি খুবই খুশি হয়েছিলাম, কিন্তু এই বিষয়টি এভাবে আমার স্বামী মানতে নারাজ। তার কথা হলো, স্ত্রীদের বাড়ির বাইরে কোথাও যেতে নাকি স্বামীর অনুমতি প্রয়োজন। আমি বললাম, মায়ের বাসায় বাড়িতে যেতে তথা তাঁর খোঁজখবর রাখতে তো আল্লাহ নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে শুধুমাত্র স্বামীকে বিষয়টি জানালেই তো যথেষ্ট। এখন আমার প্রশ্ন হলো, স্বামী এই কথাটি কি সঠিক? স্বামী আরও যুক্তি হলো, যেহেতু মোবাইল ফোনে যোগাযোগ হচ্ছে, তাহলে আবার যখন তখন যাওয়ার কি দরকার? আমি জানতে চাই, স্বামীর অনুমতি কোন কোন ক্ষেত্রে যেতে লাগবে, এবং অনুমতিটা কি জানালেই হবে না? পিতামাতাকে দেখা সাক্ষাৎ করতে বা তাদের প্রয়োজনে কি মন চাইলে স্বামী অনুমতি না দিলে গেলে কি গুনাহ হবে? বিষয়টি বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, আমাদেরই এক প্রশ্নের উত্তরের আপনি শুনে এরপরে এর উপর মানে কিছু অংশ বর্ধিত করেছেন। তো আসলে ওই প্রশ্নের উত্তরের মধ্যে আমরা স্পষ্ট করে দিয়েছি সেই কথাটি। সেটা হলো এই, মানে আল্লাহর বিধান, কোনো সন্দেহ নেই, মানে পিতামাতার যে হক রয়েছে সে হক তিনি আদায় করবেন। কিন্তু সেক্ষেত্রে তার দুটি হক এখানে জড়িত হয়ে গিয়েছে। একটা হচ্ছে স্বামীর হক আর পিতামাতার হক। সেক্ষেত্রে স্বামীর কাছ থেকে তিনি বলে অনুমতি নিয়েই যাবেন। এটা হলো ইসলামের বিধান। এবং আমরা স্পষ্ট করেছি এই কথা, মানে স্বামীকে ইগনোর করে, স্বামীকে মানে মানে এখানে মানে উপেক্ষা করে, স্বামীর সাথে দুর্ব্যবহার করে এই কাজটি করা যাবে না। এটা মানে বিধানে পরিপন্থী হয়ে যাবে। কারণ একজনের হক নষ্ট করে আরেকজনের হক আদায় করতে আপনি পারবেন না। সেক্ষেত্রে স্বামীকে আপনি জোর করে অথবা স্বামীকে মানে চাপ সৃষ্টি করে আপনি যদি যাওয়ার চেষ্টা করেন, সেটা আপনার জন্য সঙ্গত হবে না। বাকি আপনার এই প্রশ্ন থেকে আমি আরেকটি জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই, মানে আপনি যেটা চাচ্ছেন সেটা হলো আপনার মন চাইলেও আপনি মানে চলে গেলেন, আপনার মন চাইলে আপনি যেহেতু মনে করছেন আল্লাহর বিধান, সুতরাং আপনার মানে দায়িত্বহীনভাবে মানে আমরা দায়িত্বহীনভাবে চলে গেলেন। অনুমতি বলতে আপনি যেটা বুঝেছেন সেটা স্বামীকে বললেই অনুমতি হয়ে গেল, মানে ব্যাপারটা এইভাবে আমরা কিন্তু বলিনি। অনুমতি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে স্বামীকে জানিয়ে সুন্দরভাবে বুঝিয়ে মানে তার কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া। সমন্বয় করতে হবে, ঘরে কাজ থাকতে পারে, স্বামীর প্রয়োজন থাকতে পারে। এখন মোবাইলে যদি যোগাযোগ হয়ে থাকে তাহলে আপনি মানে মানে সুযোগ করে যাবেন, সুযোগ করে সমন্বয় করে যাবেন। দেখুন অনেককে দেখা যায় যে মানে এই ধরনের কাজে তারা স্বামীদের উপর চাপ সৃষ্টি করেন এবং দেখা যায় যে জোর করে যাওয়ার জন্য চেষ্টা করেন, মানে যে আল্লাহর বিধান, সুতরাং মানে এক্ষেত্রে মানে স্বামীর আনুগত্যই করা যায় হবে না। না, ব্যাপারটা যেহেতু দুটি হকের সাথে জড়িত, মানে দুইটা সমন্বয় করতে হবে, এটাও আল্লাহর বিধান, এটাও আল্লাহর বিধান। এই ক্ষেত্রে মানে গালেব হক যেটা, সেটা হচ্ছে মানে স্বামীর হকটা হচ্ছে গালেব, স্বামীর হকটা হচ্ছে প্রবল। আর এখানে মানে বাপ বা মায়ের হক মানে মেয়ে সন্তানদের উপর এই হকটা হচ্ছে মানে কম। কেন কম? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানে তাদেরকে কোনো দায়িত্ব অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বর্তান মানে দিয়ে দেন নেই। এক্ষেত্রে পুরুষ সন্তান, ছেলে সন্তানদের উপর হচ্ছে হকটা গালেব, কিন্তু মেয়ে সন্তানদের উপর যেহেতু তাদের উপর একটা অতিরিক্ত হক স্বামীর এসে গিয়েছে, আবার অতিরিক্ত আর একটা হক সন্তানদের এসে যাবে, মানে যে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে হকটা দিয়েছেন সেটা হচ্ছে তাদের এই হকটা হচ্ছে গালেব নয়, মানে প্রবল নয়, মানে এই হকটা তাদের হচ্ছে মানে একটা হক যেটা তারা যতটুকু সম্ভব তারা চেষ্টা করবে মানে এই দুইটা হককে ম্যানেজ করে, স্বামীর হক এবং সন্তানদের হকটাকে পরিপূর্ণরূপে আদায় করার পর
তারা চেষ্টা করবে ওই হকটাকে কী করার জন্য, আদায় করার জন্য, যতটুকু তাদের পক্ষে সম্ভব হয় ততটুকু আদায় করার জন্য। কিন্তু দেখা যায় যে এখানে যদি সমন্বয় না করেন তাহলে আপনি ওখানেও সমন্বয় করতে পারবেন না, তখন আপনার জন্য একটা বড় ধরনের বিপদ হয়ে যাবে। আর স্বামীর হক মানে নষ্ট করে যদি আপনি চেষ্টা করেন মানে এই কাজটি করার জন্য, তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে ভুল কাজ করলেন এবং বিধান লঙ্ঘন করলেন। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে যে প্রশ্নটি এসেছিল, হয়তো আরও কিছু কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু সময়ের কারণে আমরা পারলাম না। অনেক সময় আমরা পুরো বিষয় বুঝতে পারি না। মুদ্রা দুটি পিঠ থাকে, এ পিঠ ও পিঠ। স্বামীর হক আছে, পিতামাতার হক আছে। স্ত্রীকে যেমন দুটি বিষয় বুঝতে হবে, মুসলিম স্বামীকেও স্ত্রীর বিষয়গুলো বুঝতে হবে। পিতামাতা অসুস্থ, কোনো প্রয়োজন আছে, সেখানে মেয়ে কি যেতে চাইবে না? স্বামীকে বিষয়টি বুঝতে হবে এবং স্ত্রীকে বুঝতে হবে এ সংসারে স্বামীর অধিকার আছে, সন্তানের অধিকার আছে, সমন্বয় কীভাবে করবেন। এবং ইসলামের দর্শনে, ইসলামের বিধানের আলোকে যদি আমরা আলোকিত হই, খুব সহজে আমরা সমন্বয় করতে পারবো। আসুন, পরিবার কোনো দ্বান্দ্বিক বিষয় নয়, পরিবার হলো সমন্বয়ের বিষয়। ইসলাম সে সমন্বয়ের শিক্ষা আমাদের দিয়েছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।